আসসালামু আলাইকুম। আমাদের জীবনে আসলে পরিবর্তনের জন্য মূল কয়েকটি ব্যাপার হচ্ছে সিদ্ধান্তহীনতা, সিদ্ধান্ত গ্রহণ করা এবং সিদ্ধান্ত ত্যাগ করার মধ্য দিয়ে। আমাদের আমাদের সামনে এমন কিছু কাজ বা মুহূর্ত বা সময় আসে যেগুলা আমরা ধরতেও পারি না, ছাড়তেও পারি না। মনে হচ্ছে যে এই কাজটা করলে হয়তোবা আমার জন্য খারাপ হবে, যার কারণে পিছিয়ে যাই। আর কখনো মনে হয় এই কাজটা করলে মনে হয় আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট চলে আসবে, এটার জন্য সামনে এগিয়ে যেতে চাই। কিন্তু একটা বাহ্যিক শক্তি, একটা লুকানো শক্তি বা একটা না দেখা শক্তি আমাদের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে কি যে আমি কাজটাকে আসলে পারবো কি পারবো না। তো এই ক্ষেত্রে এসে বা এই স্টেপে এসে বা এই পর্যায়ে এসে অনেক মানুষ কিন্তু পিছু হটে এবং পিছু হটার কারণে কিন্তু জীবনের মূল যে সার্থক সাধনার যে সময়টুকু সেই সময়টুকুকে অবহেলার মাধ্যমে বিরাট একটা প্রায়শ্চিত্ত ভোগ করতে হয় বা খেসারত দিতে হয়। ধরেন কোনো একটা কাজ আমরা ধরেছি, সেটা ডিটারমাইন্ডেড যে এই কাজটা পর্যন্ত আমি পৌঁছানোর আগে অবশ্যই কোনোভাবে পিছ পাওয়াবো না বা এই কাজটাকে ছেড়ে দেবো না। কিন্তু আমাদের এত ডিটারমাইন্ডেড থাকার পরেও কিন্তু আমরা অনেক সময় হয় কি কাজটা ছেড়ে দেই বা মাঝপথে গিয়ে আটকে যাই। এই আটকে যাওয়া বা ছেড়ে দেওয়াটা এমন একটা বদভ্যাস, জাস্ট একটা বদভ্যাস। এটা আপনি পারবেন কি পারবেন না সেইটা বড় কথা না। আপনি কোনো একটা কাজ স্ট্রংলি ধরেছেন বা করবেন, এরকম একটা নিয়ত করে বা এরকম একটা মিশন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন এবং গিয়েছেন কিছুটা। তারপরে দেখা যায় কি যে হঠাৎ করে মনে হলো না এই কাজটা নিশ্চয়ই আমার জন্য না, আমার অন্য একটা রাস্তা আছে বা অন্য একটা কাজ করলে মনে হয় আমার জন্য ভালো হবে। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে কি যে আপনি যে মাঝপথে কিছুটা গিয়ে বা শ্রম সাধনা অধ্যবসায়, কিছুটা পরিশ্রম এবং অবসায়ের ফলে যে সময়টুকু ইনভেস্ট করেছেন বা ব্যয় করে এসেছেন, এই সময়টুকু জাস্ট জলে ফেলে দিলেন শুধুমাত্র একটা বদভ্যাসের কারণে। এটা কিন্তু আপনার না পারা বা পারার কোনো ব্যাপারের জন্য নয়। এটা জাস্ট একটা আপনার বদভ্যাসের কারণে এটা আপনি ফেলে দিলেন। আসলে আমরা সফলতা অর্জন করতে পারি না বা আমরা সফলতার মুখ পর্যন্ত যাইতে পারি না, এবং সফলতার দ্বারে স্পর্শ করতে পারি না, একটা মাত্র কারণ আছে, সেটা একটা হচ্ছে যে আমাদের দ্বিধা, আমাদের যে হীনমন্যতা। মানে এই কাজটা করছি, যদি সফলও হই তাহলে মানুষ বলবে যে এইভাবে সফল হয়েছে, এইভাবে তার সফল হওয়া ঠিক হয় নাই, বা মানুষ কি বলবে। কোনো একটা কাজ ধরেন পাবলিক প্লেসে কোনো একটা ভিডিও শুট করতেছেন, হঠাৎ করে দেখলেন যে আপনার আশেপাশের মানুষগুলো আপনার দিকে এমনভাবে তাকিয়ে আছে বা এমন দৃষ্টিতে আপনাকে দেখছে, আপনি কিছুটা লজ্জা পেয়ে গেলেন। সেই লজ্জা পাওয়ার কারণে আপনি কিন্তু কাজ থেকে অনেকটা দূরে সরে গেলেন। এক্সাম্পল দিই, যেমন ধরেন আমি এখানে একটা ভিডিও করতেছি, ভিডিও শুট করতেছি, আমার পাশে যদি অনেকগুলো মানুষ থাকতো বা যে থাকতো এদিকে সেদিকে, তাহলে কিন্তু আমার কিছুটা একটা লজ্জা অনুভূত হতো। আর সফল ব্যক্তিরা এই অনুভূতিটাকে অনুভূতিতে নিয়ে আসে না। কেন নিয়ে আসে না? তারা জানে যে যে কাজটা সে করতেছে সেই কাজটা সফলতার জন্য করতেছে এবং এই কাজটা তার জন্য ভালো হবে। এবং অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছে বা অনেক ধরনের ভিডিও মেকার আছে যারা একটা পাবলিক প্লেসে গিয়ে ভিডিও করতে গেলে লজ্জা করার কারণে ভিডিওটা কমপ্লিটলি সুন্দর করে শেষ করতে পারে না। এই শেষ করার আগে দেখবেন একটা কেমন জানি ভিতরে একটা অন্যরকম একটা ফিলিংস আসে যে আমার লজ্জা করতেছে, মানুষ কি বলবে বা মানুষ কি ভাববে। এই যে একটা সমস্যা, ধরেন একটা লোক বিদেশে আছে, দীর্ঘদিন ধরে বিদেশে আছে, সেই লোকটা তার মেধা, শ্রম এবং সাধনা দিয়ে কিছু টাকা ইনকাম করলো, কিছু টাকা ইনকাম করে বাড়িতে পাঠালো, তার ফ্যামিলি শান্তিপ্রিয়ভাবে সুন্দরভাবে এবং যথেষ্ট সুন্দরভাবে আছে। তো যদি যথেষ্ট সুন্দরভাবেই থাকে, সেই লোকটাকে কিন্তু এলাকার মানুষ কি বলে যে ও অমুক একটা লোক বিদেশ গেছিল, ভালো করছে, ও অত্যন্ত ভালো একটা কাজ করছে। কিন্তু দেখেন, যদি আপনি যাওয়ার আগে আপনি এই লোকগুলোর কাছে একটাবার বলেন যে আমি বিদেশ যেতে চাই বা বিদেশ যেতে চাচ্ছি, এরকম একটা অপরচুনিটি আমার সামনে এসেছে, তো দেখবেন ওরা আপনাকে ডিমোটিভেটেড করে দিবে, বলবে কি দূর, বিদেশ কি আছে, বিদেশ কিছু নাই। আসলে আমি বলতেছি, আমি প্রমোট করছি না যে আপনি বিদেশ যান বা বিদেশ যাওয়াটা আপনার জন্য জরুরি। আমি বলতে চাচ্ছি যে এটাই, যে মানুষের দৃষ্টিভঙ্গি থাকবে একরকম, আপনার চাহিদা শক্তি বা আপনার যেগুলি শক্তি হওয়া উচিত অন্যরকম। ছোট একটা ব্যবসা দিয়ে শুরু করলেন, দেখবেন আপনার কাছে মনে হবে এত বড় বড় ব্যবসার নিচে আমি পায়ের নিচে পড়ে আছি, ছোট একটা ব্যবসা নিয়ে লজ্জা করতেছে। হঠাৎ যদি আমার এলাকার মানুষ কেউ আমাকে দেখে ফেলে যে এরকম একটা ছোট ব্যবসা নিয়ে শহরে আছি, তাহলে তো আমার মান ইজ্জত সব শেষ। না, মান-ইজ্জতটা জিনিসটা এভাবে শেষ হয় না। এটা মান-ইজ্জতটা হচ্ছে কি আপনার অন্তরের ব্যাপার। জাস্ট একটা অন্তরের ব্যাপার। কিন্তু মান-ইজ্জতটা তখন যাওয়ার কথা যখন আপনি কিছু না করে দেশে বাড়ি থেকে এসে বসে কাঁদছেন বা সময় নষ্ট করছেন বা অহেতুক সময় অপচয় করছেন। তখন কিন্তু লজ্জা হওয়া উচিত। কিন্তু আমাদের লজ্জাটা কোথায় হচ্ছে?
যে আমার এলাকার মানুষ যদি দেখে যে আমি একটা ছোট ব্যবসা দিয়ে শুরু করেছি, তাহলে এটা আমার জন্য একটা লজ্জাকর ব্যাপার হতে পারে। এই যে একটা মেন্টালিটি, এই যে একটা সংকুলন মন মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়ে যায়, এইটাই আমাদের সামনে এগিয়ে চলার জন্য একটা বড় বাধা। সেই বাধাকে অতিক্রম করতে পারলে কিন্তু আমরা এমন একটা স্টেজে পৌঁছে যাব যখন শুধু আমরা সফলতা এবং বিজয়ের গল্পগাথাই লিখতে থাকবো। আর বিজয়ের গল্পগাথা এবং সফলতা এমন একটা জায়গা, এমন একটা অবস্থান, যে অবস্থানে পৌঁছানোর পরে আপনাকে হেট করার মতো বা আপনাকে হেটার্স থাকবে না। যদিও আপনার অনেক হেটার্স প্রথম থাকবে বা দেখবেন, কিন্তু পরবর্তীতে এই ধরনের হেটার্সগুলো আপনার সামনে কখনোই আসবে না। কেন আসবে না? তখন আপনি সফল, যথেষ্ট সফল। আপনি তাদেরকে মোটিভেশন দেওয়ার মতো এমন কিছু আপনার মধ্যে ক্রিয়েটেড হয়েছে, যেগুলা দিয়ে আপনি তাদেরকে বোঝাতে পারেন, বলাতে পারেন, চলাতে পারেন, ইত্যাদি ইত্যাদি। তাই মাঝপথে থেমে যাওয়াটা একটা হচ্ছে রূপ, মাঝপথে দাঁড়িয়ে থাকাটা এটা হচ্ছে একটা একটা মন মানসিকতার ব্যাপার। শুধু আপনি সামনের দিকে এগিয়ে যান, দেখবেন আপনার সফলতা সুনিশ্চিতভাবে আপনার কাছেই আসবে, এবং একদিন আপনি যাদেরকে লজ্জা পেতেন সাইড দিয়ে, তারাই আপনাকে নিয়ে অহংকার বা গর্ব করতে চেষ্টা করবে, বা অহংকার বা গর্ব করতে বাধ্য থাকবে। আপনাকে তখন কিন্তু মন্দ বা আপনার কোনো দোষ ত্রুটি খুঁজে পাবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।